আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে। এই প্রত্যয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে হয় অনুষ্ঠানটি। সম্মেলনের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপরে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য সংসদের সভাপতি হারুনুর রশিদ এবং সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। উদ্বোধনী অধিবেশনে শোক উপস্থাপন করেন মিসেস সেলিনা সাফি। প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সম্পাদক জোবের আক্তার সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও উদীচী যুক্তরাজ্য সংসদের সাবেক সভাপতি ডাক্তার রফিকুল হাসান খান জিন্না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি অ্যাডভোকেট আবেদ আলী আবেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আবাব হোসেন, রেড ব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কাউন্সিলর শাম ইসলাম, লেবার পার্টির নেতা স্বরূপ শ্যাম চৌধুরী এবং বিডব্লিউসি যুক্তরাজ্যের সভাপতি সলিসিটর শাহরিয়ার বিন আলী। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গিয়ে শাসকরা ক্ষমতার অপব্যবহার করে চলেছে। উদীচী সেই অপশাসন, শোষণ ও কুসংস্কারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থেকে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছে। ভাবে প্রতি 2 বছর আমাদের সম্মেলন হয় এবং সম্মেলনে একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিগত কমিটিকে। ওনারা সফলতার সহিত অনেক দিন উদীচীকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে। আজকে আমাদের বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমার কাছে মনে হচ্ছে উদীচীর দায় দায়িত্ব আরও অনেক বেশি বেড়ে গেছে। দেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের নবনির্বাচিত যে কমিটি হয়েছে, অভিনন্দন। আশা করি যেভাবে আমরা আগে কাজ করেছি ভবিষ্যতেও কাজ করব।